হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। প্রলয় আবার প্রলয় আবার প্রলয় 2 এর পর রাজ চক্রবর্তী আনছেন তার নতুন সিরিজ মহাপ্রলয়। তো মহাপ্রলয় আসার আগে একটু আবার প্রলয় 2 ওয়েব সিরিজটা নিয়ে কথা বলি। এই সিরিজে দেখাচ্ছে যে বাইরে থেকে আসা কিছু মানুষজন পশ্চিমবঙ্গে লুটপাট চালানোর চেষ্টা করছে। তাদের মেন টার্গেট সোনার দোকানগুলো। তো অনিমেষ দত্ত ও তার টিম কি পারবে এই ক্রিমিনালদের ধরতে? সেটা জানতে গেলে আপনাদের সিরিজটা দেখতে হবে জি5 এর পর্দায়। সিরিজটা কিন্তু ভালো হয়েছে, মানে সিরিজটা দেখার আগে আমার মনে হচ্ছিল যে এটা হয়তো একটু বোরিং হলেও হতে পারে, কারণ একই জিনিস রিপিট করা হচ্ছে বারবার। কিন্তু সিরিজটা দেখার পর মনে হলো না, ঠিকই আছে। একে তো সিরিজটা খুব ফাস্ট চলে, একের পর এক ইভেন্ট হতেই থাকে, ফলে সিরিজটা কিন্তু একটুও বোর করে না। এছাড়া যে টিমটাকে এখানে তৈরি করা হয়েছে সেটা নতুন পুরনো মিলিয়ে, ফলে একটা ফ্রেশ ব্যাপারও যেমন আছে, আবার কিছু পুরনো ম্যানারিজমকেও রিক্রিয়েট করা হয়েছে। এবং টিমের প্রত্যেকজনের কিন্তু একটা করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ডগুলোর সাথে মূল যে গল্পটা সেটা কোথাও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফলে টিমের মেম্বারদের ইমোশনাল স্পেসগুলোও গল্পের বাঁকে বাঁকে উঠে এসেছে, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আগের গল্পগুলো যেমন পার্টিকুলার একটা অঞ্চলে সীমাবদ্ধ ছিল, এবারের গল্পটা কিন্তু তা নয়। এবারের গল্পটা বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে এগিয়েছে। এখানে কিছু অ্যাডাল্ট সিনও রাখা হয়েছে, যেগুলোর মধ্যে দু একটা সিন ছাড়া বাকি সবকটাই কিন্তু গল্পে বড্ড আরোপিত মনে হয়েছে, সেগুলো কিন্তু না রাখলেও চলতো। এই মুভির লাস্টের দিকের একটা সিন আছে, সত্যি বলতে কি যেটার মাথা মুন্ডু আমি কিছুই বুঝলাম না। দুটো ভিলেন মিলে বেশ কিছু বাচ্চাকে আটক করেছে এবং আমাদের হিরো শাশ্বত অর্থাৎ অনিমেষ দত্ত ক্রিমিনালদের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পুরো গোল হয়ে ঘুরে ওপেন ফায়ার করতে থাকলেন। অথচ ক্রিমিনাল দুটো কিন্তু অনিমেষ দত্তের পেছনে দাঁড়িয়ে আছে। তাহলে তিনি গোল হয়ে কাকে মারছিলেন? ওইভাবে গোল হয়ে ঘুরলে তো গুলিগুলো বাচ্চাদের গায়েই লাগবে, অর্থাৎ যাদের বাঁচাতে এসছেন তাদের গায়েই তো লাগবে, ক্রিমিনালদের গায়ে তো লাগবে না। অদ্ভুত ব্যাপার। এই সিনটা মেকাররা ঠিক কী হিসেবে বানালেন আমি ঠিক বুঝলাম না। আর সব থেকে খারাপ লেগেছে এই সিরিজের ক্যামিও। যে ক্যামিওটা এখানে রাখা হয়েছে তার প্রেজেন্টেশন, এক্সপ্রেশন সব কিছুই ভীষণ বোকা বোকা আর অতিরঞ্জিত। এই ক্যামিওটা না থাকলেও সিরিজের কিচ্ছু যেত আসতো না। যাই হোক, ওভারঅল সিরিজটা এমনি খারাপ না, বরং মোটের উপর ভালোই। একবার অন্তত দেখা যেতেই পারে। আপনাদের সিরিজটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।